হে গাইস, তো আগের ব্লগে আমি তোমাদের সাথে তো বলেই দিয়েছি যে এই জায়গাটার নাম কি এবং বকখালি থেকে এই জায়গাটা আসতে কতক্ষণ সময় লাগে, কিন্তু একটা স্টোরি তো তোমাদেরকে বলাই হয়নি। এই জায়গাটা সবার ফার্স্ট কিন্তু আমি আমার দাদার সাথে এসেছিলাম, কারণ আমার দাদার বাড়ি রয়েছে এই ফ্রেজারগঞ্জের একদম পাশে। তো সেই সূত্রে এই জায়গাটা আমি কিন্তু এক্সপ্লোর করার চান্স পেয়েছিলাম, কিন্তু তখন আমি ব্লগ করতাম না, তাই তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। যারা আমাদের সাথে নতুন এসছে তাদেরকেও কিন্তু এই জায়গাটায় নিয়ে এসে এক্সপ্লোর করে দিলাম যে জায়গাটা সত্যি কতটা সুন্দর সেটা সবাইকে দেখাতে হবে, তাই না? শুধু আমি এক্সপ্লোর করলে হবে? আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমরা কিন্তু মানে দুপুরবেলা এসেছিলাম, এখন প্রায় সন্ধে হতে যায় আর চারদিকটা মানে পুরো অন্ধকার হয়ে গেছে। আমি বলেছিলাম যে হাতে সময় কম থাকলেও এই জায়গাটায় কিন্তু আমি সময় কাটাবই, আর সব কিছু ফটো ভিডিও সব কিছু করেছি যেগুলো তোমরা দেখেছো ফেসবুকে। তারপরে কিন্তু আমরা বসে একটুখানি এখানকার মানে কিছু খাবার দাবার ছোট ছোট জিনিস যেমন ফুচকা, তারপরে পাপড়ি চাট, তারপরে আলু কাবলি, এইগুলোই খাচ্ছিলাম আর সুন্দর এখানকার যে এনভায়রনমেন্টটার ফিল নিচ্ছিলাম। মানে একটা পিসফুল, যেইটা আমাদের কলকাতা শহরে কোথাও আমরা পাই না। অনেকক্ষণ সময় কাটানোর পর কিন্তু এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। যতই মন খারাপ হোক বাড়ি আমাদের ফিরতেই হবে, কারণ যারা এই ব্লগটা কন্টিনিউ দেখেছো তারা জানো এটা আনপ্ল্যান ট্রিপ ছিল। সো একদিনেরই ট্রিপ ছিল, একদিনের মধ্যেই আমাদের বাড়ি ফিরতে হতো। তো কোনো রকমভাবে যেহেতু আমাদের স্টে ছিল না, তো দেখতেই পাচ্ছ এই জায়গাটাকে ছেড়ে আমাদের বাড়ি যেতে হচ্ছে। সত্যি কথা বলতে আনপ্ল্যান ট্রিপে বেরিয়েছিলাম যে বকখালি গিয়ে সানরাইজ দেখে বাড়ি চলে আসবো, কিন্তু সানরাইজ সাথে সানসেট দেখে তারপরে বাড়ি আসবো এটা জানা ছিল না। আনপ্ল্যান ট্রিপে যেমন মজা আছে, সাথে কিন্তু মা বাবার একটু বকুনিও আছে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখনকার মতো টাটা।